আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমি আপনাদের সম্মুখে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি, ক্লাস নম্বর 36। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তারপরে তারই প্রেরিত শেষ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম বর্ষিত হোক। ক্লাসের শুরুতেই আমরা কয়েকটি নতুন শব্দ সম্পর্কে পরিচিত হব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। সফন শব্দটার মানে হলো শ্রেণী, আর ফাসলুন শব্দটার মানে হলো ক্লাসরুম বা শ্রেণীকক্ষ। যে ঘরে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে সেটাকে তো আমরা ক্লাসরুম বলি বা শ্রেণীকক্ষ বলি। তার আরবি হলো ফাসলুন। আর মাখতাবুন মানে হলো দফতর। আর নারুন মানে হলো আগুন, আর আন্নারু বললে হবে জাহান্নাম। নারুন মানে আগুন, আর নারু মানে হলো জাহান্নাম। এবার আমরা আরবি ইবারত পড়ব এবং মানে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। হাজা ফাসলুন, এইটা একটি ক্লাসরুম। হাজা ফাসলুস সাফিল খামিসি, ভালোভাবে খেয়াল করুন। হাজা ফাসলুস সাফিল খামিসি, এইটা, এই সফল মানে কি শিখেছি আমরা শ্রেণী, আর খামিসুন শব্দটার মানে হলো 5, আর ফাসলুন মানে হলো শ্রেণীকক্ষ বা ক্লাসরুম। এখানে মানেটা ঠিকঠাক দাঁড়াবে এভাবে যে এইটা পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ, এটা পঞ্চম শ্রেণীর ক্লাসরুম। হাজা ফাসলুস সাফিল খামিসি, এটা পঞ্চম শ্রেণীর ক্লাসরুম। ফি হাজাল ফাসলি সাবরাতুন, এই ক্লাসরুমে একটি ব্ল্যাকবোর্ড রয়েছে। ফি হাজাল ফাসলি কুরসিউন ও তাবিলাতুন, এই ক্লাসরুমের ভিতরে একটি চেয়ার এবং একটি টেবিল রয়েছে। হাজা কুবুন সগীরুন, এইটা একটি ছোট গ্লাস। ওয়া জালিকা কুবুন কাবীরুন, এবং ওইটি একটি বড় গ্লাস। ফি হাজাল কুবি মাউন, এই গ্লাসের ভিতরে পানি আছে। অফি জালিকাল কুবি লাবানুন, এবং ওই গ্লাসের ভিতরে দুধ আছে। হাজিহি গুরফাতু ফাতিমাতা, এইটা ফাতেমার কামরা। গুরফাতুহা সগীরাতুন ও জামিলাতুন, তার কামরাটি ছোট এবং সুন্দর। ফাতিমাতু ফি গুরফাতিহা, ফাতেমা তার কামরার ভিতরে। ফি গুরফাতি, এখানে মূল শব্দ হলো গুরফাতুন, তাই নিচে জের হবে। ফি গুরফাতিহা সারিরুন ও মিসবাহুন ও মিরওয়াহাতুন, তার কামরার ভিতরে একটি খাট, একটি ইলেকট্রিক বাল্ব এবং একটি ফ্যান রয়েছে। মিরওয়াহাতুন মানে হলো ফ্যান, মিসবাহুন মানে বাতি, আর সারিরুন মানে হলো খাট। ওকে। ফি ইয়াদিল মুজাহিদু সাইফুন, মুজাহিদের হাতে তরবারি রয়েছে। অফিয়াদিল আলিমু কলামুন, এবং আলেমের হাতে একটি কলম রয়েছে। ফি কলবিল মুসলিমি নূরুন অফি কলবিল কাফিরি জুলমাতুন, মুসলিমের অন্তরে আলো রয়েছে এবং কাফিরের অন্তরে রয়েছে অন্ধকার। আল মুসলিমু ফিল জান্নাতি, মুসলমান জান্নাতে আছে। ওয়াল কাফিরু ফিন্নার, এবং কাফেররা জাহান্নামে আছে।
ফি করিয়াতুনা না, তি না হবে, করিয়াতুন ছিল মূল শব্দ, আর ফি আসার জন্য মূল শব্দের শেষ হরফে জের হবে। তো ফি করিয়াতিনা মসজিদুন কবিরুন ও মাদ্রাসাতুন কবিরতুন, আমাদের গ্রামের ভিতরে একটি বড় মসজিদ এবং একটি বড় মাদ্রাসা আছে। মসজিদের ক্ষেত্রে কাবিরুন হয়েছে, আর মাদ্রাসাতুনের ক্ষেত্রে কাবিরতুন হয়েছে। কেন হয়েছে তা আপনারা ভালোভাবেই জানেন। আল খৈরু, যা কি হলো, আল খৈরু ফিল মসজিদি, মসজিদের ভিতরে কল্যাণ রয়েছে। ওয়াসাররু ফিস সুকি, এবং বাজারের মধ্যে রয়েছে অকল্যাণ। এরপর আমরা এখানে কিছু ক্রিয়াপদের ব্যবহার সম্পর্কে জানব, একদম ঠোঁটস্থ মুখস্থ করে নেব। এখানে আমরা বেশি কিছু খুঁটিনাটি আলোচনা করছি না, পরবর্তী একটা সময় আসবে তখন এর ব্যবহার বিস্তর জানবেন। তাহলে এগুলো আপনাদেরকে একবার পড়িয়ে দিই আমি। এখানে যে বাক্যগুলো লেখা আছে না, এগুলো হলো একটা আদেশ, মানে কাউকে অর্ডার করছি বা কাউকে নিষেধ বা মানা করছি, এই ধরনের বাক্য। যেমন কাউকে আদেশ করলাম যে তুমি করো, এটা আদেশমূলক কথা, আরবিতে বলে আমার বলা হয়। তো তুমি করো, এটা আরবি আমরা বলবো ইফ আল বা ইফ আলি, একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য। ইফ আলটা মূলত ছেলেদের জন্য, ইফ আলি হলো মেয়েদের জন্য। কোন মেয়ে ছেলেকে যদি বলি তুমি করো, তখন বলবো ইফ আলি। কোনো পুরুষ মানুষকে যদি বলি তুমি করো, বলো ইফ আল। আর যদি নিষেধ করি তুমি করিও না, পুরুষ মানুষের ক্ষেত্রে বলো লা তাফ আল, আর মহিলা মানুষের ক্ষেত্রে বলো লা তাফ আলি, তুমি করিও না। এইভাবে বাকিগুলো আমরা ইয়াদ করব ইনশাআল্লাহ, সহজ হবে আপনাদের জন্য। বের হও, উখরুজ, তুমি বের হও, উখরুজি, তুমি বের হও। লা তাখরুজ, তুমি বের হও না। লা তাখরুজি, তুমি বের হও না। কোনটা কার জন্য হয় এটা আমি একটু বললাম, পরে এগুলো নিয়ে আবার কথা হবে অনেক, তো আমরা শুধু মুখস্থ করি। ইজহাব, তুমি যাও। ইজহাবি, তুমি যাও। লা তাজহাব, তুমি যেও না। লা তাজহাবি, তুমি যেও না। ইজলিস, তুমি বসো। ইজলিসি, তুমি বসো। লা তাজলিস, তুমি বসিও না। লা তাজলিসি, লা তাজলিসি, তুমি বসিও না। ইকরা, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সে ইকরা মানে তুমি পড়ো। ইকরা ই, তুমি পড়ো। লা তাকরা, তুমি পড়িও না। লা তাকরা ই, তুমি পড়িও না। এরপরে দেখেন উকতুব, তুমি লেখো। উকতুবি, তুমি লেখো। লা তাকতুব, তুমি লিখিও না। লা তাকতুবি, তুমি লিখিও না। ইরজি, ফিরো তুমি। ইরজি ই, তুমি ফিরো। লা তারজি, তুমি ফিরিও না। লা তারজি ই, তুমি ফিরিও না। ইল ইব, তুমি খেলো। ইল ইবি, তুমি খেলো। লা তাল, লা তাল আব, এটা আগেটা আমি কি বললাম, ইল আব, ইল আবি, একটু হয়তো ভুল পড়েছি, আমি সংশোধন করে নিই। ইল আব, তুমি পড়ো, তুমি খেলো। ইল আবি, তুমি খেলো। লা তাল আব, তুমি খেলিও না। লা তাল আবি, তুমি খেলিও না। তো এখানে আমরা যেগুলো শিখলাম সবটাই হলো আদেশ এবং নিষেধমূলক কথা। নিষেধগুলোর ক্ষেত্রে লা নিয়ে আসছি, আর যেটা আদেশ আছে সেগুলোতে আমরা লা নিয়ে আসছি না। যাই হোক, আপনারা এটা মুখস্থ করেন, মুখস্থ করেন, আবারও বলছি মুখস্থ করেন, ঠোঁটস্থ করেন, যাতে হঠাৎ করে জিজ্ঞেস করে দিলাম বলো তো তুমি পড়িও না, এটা আরবি কী হবে, তখন বলবেন লা তাকরা। তুমি বসিও না, একটা মেয়ে ছেলেকে আমি বলছি তুমি বসিও না, আরবি কী হবে, লা তাজলিসি। তেমনভাবে আমরা মুখস্থ করবো যে বলা মতো, বাংলা বলা মতো যেন আরবিটা করে দিতে পারে। যে বলা হলো তুমি করিও না, লা তাফাল বা লা তাফালি, তুমি বের হও। উখরুজ, তুমি লেখো। উকতুব,
তুমি লেখিও না, লা তাকতুব বা লা তাকতুব তাকতুবি। তো আমরা এভাবে একটু ভালোভাবে আত্মস্থ করুন, মুখস্থ করেন, আবারও বলছি মুখস্থ করেন, পরে এগুলোর ব্যবহার শিখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।